লাকসামে বন্যায় পানি কিছুটা কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সরকারি হিসাবে উপজেলার 1,40,000 মানুষ এখনও পানিবন্দী। ৮৩টি আশ্রয়কেন্দ্রে ১৪,০০০ বন্যার্ত আশ্রয় নিয়েছে। তবে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাসায় আশ্রয় নেওয়া মোট বন্যার্থের সংখ্যা ৫০,০০০ও ছাড়িয়ে যাবে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের সংকট রয়েছে, বিশেষ করে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশের আশপাশ এলাকায় আশ্রয়কেন্দ্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ কার্য চালু রয়েছে। তবে রাস্তাঘাট ডুবে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পারায় দুর্ভোগের মধ্যে রয়েছে বানভাসীরা। উপজেলা প্রশাসনের পক্ষে আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ কার্য অব্যাহত রয়েছে। এদিকে পানি সরবরাহ করতে গিয়ে কাদ্রা গ্রামের খালেদা মাহমুদ শিহাব নামের এক মাদ্রাসা ছাত্র মারা যায়। মঙ্গলবার সকালে আউশপাড়া আশ্রয়কেন্দ্রে মাকসুদা বেগম নামের আরেক মহিলার মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার কান্দিরপাড় গ্রামের কামনটা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দিন ভোরে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। পুরো এলাকা জুড়ে বন্যায় প্লাবিত হওয়ায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।